শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 8ম শ্লোক। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যমনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয়াদির বিষয়ে বৈরাগ্য হওয়া, নিরহংকারিতা, জন্ম মৃত্যু, জরা ব্যাধিতে দুঃখরূপ দোষগুলির বারংবার অবলোকন। ব্যাখ্যা: ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ইহলোক পরলোকাদির বিষয় ভোগে ইন্দ্রিয়গুলির আকর্ষণ না থাকাই হলো ইন্দ্রিয়াদির বিষয়ে আসক্তি বর্জিত হওয়া। ইন্দ্রিয়গুলির বিষয়ের সঙ্গে সম্পর্ক থাকলেও এবং শাস্ত্রানুসারে জীবন নির্বাহের জন্য ইন্দ্রিয়াদির সাহায্য বিষয় সেবন করলেও সাধকের বিষয়াদিতে অনুরাগ, আসক্তি এবং প্রিয়ভাব থাকা উচিত নয়। উপায়: বিষয়াদিতে অনুরাগ হলেই বিষয়াদির প্রতি আসক্তি হয়, সংসারের আকর্ষণ জন্মায় এবং এর ফলেই পাপ কার্য হতে থাকে। বিষয়াদির প্রতি যদি আমাদের আসক্তি থাকে তাহলে আর তত্ত্ববোধ হবে কিভাবে? পরমাত্মা তত্ত্বে কি করে স্থিতিলাভ ঘটবে? যদি এই অনুরাগ পরিত্যাগ করা যায় তাহলেই পরমাত্মাতে স্থিতিলাভ হয়। এইভাবে চিন্তা করলে বৈরাগ্য হয়। বড় বড় ধনী, যোদ্ধা, রাজা, মহারাজারাও নানা প্রকার ভোগ বিলাস করেছেন, কিন্তু শেষে তাদের কি থাকলো? কিছুই না। তাদের দেহ ক্রমশ দুর্বল হয়ে শেষকালে চলেই যেতে হলো। এইভাবে বিচার করলে বৈরাগ্য আসে। যারা কোনো প্রকার ভোগ বিলাস করেন না, যাদের কোনো ভোগ্য সামগ্রী নেই, সংসারে উদাসীন, অনাসক্ত, তাদের থেকে যারা খুব ভোগ করেছেন এবং এখনও ভোগ করছেন, তাদের মধ্যে বিশেষ কি লক্ষণ দেখা গেছে? কিছুই না। বরং ভোগ ব্যসনকারীরা তো শোক চিন্তাতেই নিমজ্জিত। এইভাবে বিচার করলে বৈরাগ্য হয়। অনহংকার এব চ, প্রত্যেক ব্যক্তিরই অনুভবে আমি আছি এই প্রকার বৃত্তি থাকে। এই বৃত্তি শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে আমি শরীর এইরূপ একদেশীয়তা বা অহং অভিমান উৎপন্ন হয়। এই জন্যেই শরীর নাম ক্রিয়া পদার্থ, ভাব, জ্ঞান, ত্যাগ, দেশ, কাল ইত্যাদির সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নিয়ে জীব উচ্চ নীচ যোনিতে জন্মাতে ও মৃত্যুবরণ করতে থাকে। এই অহংকার সাধন ভজনকালে বহুদূর পর্যন্ত প্রায়শই থেকে যায়। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তা সত্ত্বেও স্বয়ংে মেনে নেওয়ার ব্যক্তিত্বের রূপে এর অস্তিত্ব টিকে থাকে। জ্ঞানের সাধনায় ভগবানের এই পদটি প্রয়োগ করার উদ্দেশ্য হল যে শরীর ইত্যাদিতে মেনে নেওয়া অহংকার দূর করা। কেননা জড় ও চেতনের যথার্থ বোধ হলে এটি সর্বতভাবে নাশ হয়। মানুষ মাত্রেই অহংকার রহিত হতে সক্ষম। এই জন্য ভগবান এখানে অনহংকারঃ পদের দ্বারা অহংকার ত্যাগ করার কথা বলেছেন। অহং অভিমান এবং অহংকারের প্রয়োগ একসঙ্গে হলে এর পৃথক পৃথক অর্থ হয়। সাংসারিক বস্তুর সম্বন্ধ থেকে অহং অভিমান উৎপন্ন হয় এবং ত্যাগ, বৈরাগ্য, শিক্ষা প্রভৃতির জন্য নিজের মধ্যে যে বৈশিষ্ট্য অনুভব হয় তার জন্য অহং অভিমান হয়। শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলে অহংকার উৎপন্ন হয়। এখানে অনহংকারঃ পদের দ্বারা অহং অভিমান ও অহংকার দুইয়ের সর্বতভাবে নাশ হওয়া ধরতে হবে। মানুষ নিদ্রা থেকে উত্থিত হলে সর্বপ্রথম তার অহম কথা অর্থাৎ আমি আছি এই বৃত্তির জ্ঞান হয়। তারপর অমুক শরীর, নাম, জাতি, বর্ণ, আশ্রম ইত্যাদির অহংকার ভাব আসে। এই একটি ক্রম। এইরূপ পারমার্থিক মার্গেও অহংকারের নাশের এক ক্রম আছে। সর্বপ্রথম স্থূল শরীরের সঙ্গে সম্বন্ধিত ধনাদি পদার্থের অভিমান দূর হয়, পরে কর্মেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত কর্তৃত্বাভিমান নাশ হয়, তারপর বুদ্ধির প্রাধান্যে থাকা জ্ঞাতাভাবের অহংকার দূর হয়, শেষে অহম বৃত্তির প্রাধান্যে যে সাক্ষীভাবের অহংকার হয় তাও দূর হয়। তখন সর্বত্র পরিপূর্ণ সচ্চিদানন্দ ঘন স্বরূপ সতই বিরাজ করে। উপায়: নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করাতেই অহং অভিমান উৎপন্ন হয় এবং অহং অভিমান তখনই হয় যখন মানুষ অন্যদের দেখে মনে করে যে এরা আমার থেকে তুচ্ছ। যেমন কোনো গ্রামে একজন মাত্র লক্ষপতি থাকলে অন্য ব্যক্তিদের দেখে তার অহংকার জন্মায়, আমি লক্ষপতি বলে। কিন্তু অন্য ব্যক্তিরা যদি কোটিপতি হয় তখন আর সেই লক্ষপতির কোনো অহংকার হয় না। সুতরাং অহং অভিমান দোষ দূর করতে সাধকের উচিত তিনি যেন অন্যের অবস্থা না দেখে নিজের ঘাটতির দিকে লক্ষ্য রেখে যেন তা দূর করার চেষ্টা করেন। একটি আত্মাই যেমন এই শরীরে ব্যাপ্ত হয়ে আছে, তেমনি অন্য শরীরগুলিতেও পরিব্যাপ্ত হয়ে আছে সর্বগতঃ। কিন্তু মানুষ অজ্ঞানবশত সর্বব্যাপী আত্মাকে একমাত্র নিজ শরীরেই সীমিত বলে মনে করে শরীরকে আমি বলে মেনে নেয়।
যেমন মানুষ ব্যাংকে গচ্ছিত অর্থের মধ্যে শুধু নিজের গচ্ছিত অর্থের প্রতি মমতা করে, সেইগুলির সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিয়ে নিজেকে ধনী মনে করে, তেমনি একটি শরীরে আমি শরীর এই অহংকার করে সে কালের সঙ্গে সম্পর্কিত হয়ে আমি এই সময় আছি, দেশের সঙ্গে সম্পর্ক করে আমি এখানে আছি, বুদ্ধির সঙ্গে সম্পর্ক করে আমি বুদ্ধিমান, বাক্যের সঙ্গে সম্পর্ক করে আমি বক্তা ইত্যাদি অহংকার করে থাকে। এই সম্পর্কগুলি মেনে না নেওয়াই অহংকার রহিত হওয়ার উপায়। শাস্ত্রে পরমাত্মাকে সচিদানন্দ ঘন রূপে বর্ণনা করা হয়েছে। সৎ চিত, সৎ মতলব সত্তা বা অস্তিত্ব, চিত জ্ঞান এবং আনন্দ অবিনাশী সুখ, এই তিনটি পরমাত্মার ভিন্ন ভিন্ন রূপ নয়, এইগুলি একই পরমাত্মা তত্ত্বের তিনটি নাম। অতএব সাধক এই তিনটির মধ্যে কোনো এক বিশেষ বিশেষণে পরমাত্মাকে লক্ষ্য করে নির্বিকল্প হতে সক্ষম। নির্বিকল্প হলে পরমাত্মা তত্ত্বে তার স্বতঃসিদ্ধ স্থিতির অনুভব হয় এবং অহংকার সর্বতোভাবে নাশ হয়। এটি এরূপে বুঝতে হবে। সৎ পরমাত্মা তত্ত্ব সর্বদাই ছিল, সর্বদাই আছে এবং সর্বদাই থাকবে। তার কখনো উৎপত্তি বিনাশ হয় না, কম বেশি হয় না, সর্বদা একই থাকে। এইরূপে বুদ্ধির দ্বারা বিচার করে নির্বিকল্প হয়ে স্থির হলে সাধকের বুদ্ধির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং সেই সৎ তত্ত্বে নিজ প্রকৃত স্থিতি অনুভূত হয়। এইরূপ অনুভব হলে আর অহংকার থাকে না। চিত প্রত্যেক ব্যক্তির শরীরাদি যেমন অহমের অন্তর্গত দৃশ্য, তেমনি অহম ও আমি তুমি সে এই রূপে এক জ্ঞানের অন্তর্গত দৃশ্য। সেই জ্ঞানে বা চেতনে নির্বিকল্প হয়ে স্থির হলে পরমাত্মা তত্ত্বে স্বতঃসিদ্ধ স্থিতি অনুভূত হয়, তখন আর অহংকার থাকে না। আনন্দ সাধকগণ সাধারণত বুদ্ধি এবং অহং প্রকাশকারী চেতনকে বুদ্ধি দ্বারা জানতে চেষ্টা করে থাকেন। প্রকৃতপক্ষে বুদ্ধি দ্বারা জানা বা শেখা বিষয়কে জ্ঞানের সংজ্ঞা দেওয়া এবং তাতে নিজেকে জ্ঞানী বলে মনে করা ভুল। বুদ্ধির প্রকাশক যে তত্ত্ব তাকে বুদ্ধির সাহায্যে কিভাবে জানা সম্ভব? যদিও সাধকের কাছে বুদ্ধি ব্যতীত এমন আর কোনো পথ নেই যার দ্বারা সেই তত্ত্ব জানতে পারা যায়, তবুও বুদ্ধির দ্বারা শুধুমাত্র জড় সংসারের বাস্তবিকতাই জানা সম্ভব হয়। যার দ্বারা বুদ্ধি প্রকাশিত হয় সেই তত্ত্বকে বুদ্ধি জানতে পারে না। তাকে জানতে হলে বুদ্ধির সঙ্গেও সম্পর্ক বিচ্ছেদ করা আবশ্যক হয়। বুদ্ধি প্রকাশকারী পরমাত্মা তত্ত্বে নির্বিকল্পভাবে স্থিত হলে বুদ্ধি হতে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়। তখন এক আনন্দ স্বরূপ যেখানে দুঃখের লেশ মাত্র থাকে না পরমাত্মা তত্ত্বই বিরাজ করে, যা স্বয়ং জ্ঞান স্বরূপ এবং সত্য স্বরূপ। এইভাবে তত্ত্বে নির্বিকল্প বা স্থির হলে তখন শুধুই আনন্দ অনুভূত হয়। এইরূপ অনুভূত হলে আর অহংকার থাকে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম মৃত্যু বৃদ্ধাবস্থা এবং রোগাদি দুঃখরূপ দোষ বারংবার দেখার অর্থ হলো, যেমন কুমারের মাটিতে মাটির জ্বালা পরিপক্ক হয়, তেমনি জন্মের আগে মাতৃ উদরে সন্তান পরিপূর্ণতা লাভ করে। মাতার খাদ্য থেকে নুন ঝাল ইত্যাদি তীক্ষ্ণ পদার্থের দ্বারা শিশুর শরীরে পীড়া হয়। গর্ভাশয়ে থাকাকালীন সূক্ষ্ম জীবাণুও শিশুকে আক্রমণ করে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মাতা যে ক্লেশ অনুভব করেন তা কেউ অনুভব করতে সক্ষম হন না। সেইরূপ ক্লেশই ভূমিষ্ঠ হওয়ার পর শিশু অনুভব করে। এইভাবে জন্মের দুঃখরূপ দোষগুলিকে বারংবার চিন্তা করে দৃঢ়তার সঙ্গে বিচার করতে হয় যে এতে কেবল দুঃখই বিরাজমান। নিয়মই হলো যে জন্মায় তাকে মরতে হবে, এর থেকে কারো এর পরিত্রাণ নেই। মৃত্যুর সময় যখন প্রাণ শরীর ত্যাগ করে সেই সময় সহস্র বৃশ্চিক দর্শনের যে জ্বালা, সেই জ্বালা অনুভূত হয়। সারা জীবনের অর্জিত অর্থ থেকে, সারা জীবনের বাসভূমি থেকে, নিজ প্রিয়জনের কাছ থেকে যখন বিচ্ছেদ ঘটে তখন পুনর্মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না। তখন মমত্ব ও আসক্তিবোধের জন্য অত্যন্ত দুঃখ হয়। যে অর্থ কখনো কাউকে দেখানো হয়নি, যে অর্থ পরিবার পরিজন থেকে লুকিয়ে সিন্ধুকে জমা করা হয়েছিল, তা এখন পরিবারের হস্তগত হতে দেখে মনে ভীষণ কষ্ট হয়। এইভাবে মৃত্যুর দুঃখরূপ দোষগুলি বারংবার ভেবে দেখতে হয়। বৃদ্ধাবস্থায় শরীরের শক্তি ক্ষীণ হয়ে আসে, চলাফেরা ওঠা বসাতে কষ্ট হয়, ইচ্ছামতো খাবার খেলে হজম হয় না। পরিবারের বয়োজ্যেষ্ঠ হওয়ার সম্মান আশা করলেও পরিবারের লোকেরা তাঁকে আর প্রয়োজন না থাকায় নিরাদর ও অসম্মান করে থাকেন।
তখন পুরানো স্মৃতি মনে আসে যে আমি অর্থ উপার্জন করে এদের প্রতিপালন করেছি, আর আজ এরা আমায় অসম্মান করছে। এইসব ভেবে দুঃখ বোধ হয়। এইভাবে বৃদ্ধাবস্থায় দুঃখরূপ দোষ বারংবার বিবেচনা করে দেখতে হয়। এই দেহ ব্যাধি এবং রোগের ঘর। শরীরং ব্যাধি মন্দিরম। দেহে কফ, বাত, পিত্ত ইত্যাদি হতে উদ্ভূত নানা প্রকার রোগ হয়ে থাকে এবং তার জন্য দেহে অত্যন্ত কষ্ট হয়। এইভাবে রোগাদির দুঃখরূপ দোষ বারংবার দেখতে হয়। এখানে বারংবার দেখার অর্থ বারংবার চিন্তা করা নয়, বরং বিচার করা। জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা এবং রোগাদির দুঃখগুলি বারংবার দেখলে, অর্থাৎ বিচার করলে, তার মূল কারণ, উৎপত্তি, বিনাশশীল পদার্থতে আসক্তি স্বাভাবিকভাবে কম হয়ে যায়, অর্থাৎ ভোগে বৈরাগ্য আসে। তাৎপর্য হলো এই যে জন্ম, মৃত্যু ইত্যাদি দুঃখরূপ দোষাদি দেখা ভোগের থেকে বৈরাগ্য হওয়ায় হেতু। কারণ ভোগাদির আসক্তি থেকে অর্থাৎ গুণাদির সঙ্গেই হলো জন্মগ্রহণের কারণ। কারণং গুণ সংঘস্য সদ সদ জনি জন্মসু। আর জন্মই হলো সমস্ত দুঃখের কারণ। পুনর্জন্মকে ভগবান দুঃখালয় রূপ বলে জানিয়েছেন। পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। শরীরাদি জড় পদার্থের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, গুরুত্ব দিলে, তাদের আশ্রয় গ্রহণ করলেই সমস্ত দোষ উৎপন্ন হয়। দেহাভিমানিনী সর্বে দোষা প্রাদুর্ভবন্তি। পরমাত্মার স্বরূপ অথবা তারই অংশ হওয়ার জন্য জীবাত্মা স্বয়ং নির্দোষ, চেতন, অমল, সহজ, সুখরাশি। সেই জন্যে জীবাত্মার দুঃখ এবং দোষ ভালো লাগে না, কারণ এইগুলি তার স্বজাতীয় নয়। জীব নিজ সৃষ্ট দোষের জন্যই সর্বদা দুঃখ পেতে থাকে। অতএব ভগবান জন্ম, মৃত্যু ইত্যাদি দুঃখরূপ দোষের মূল কারণ দেহাভিমানকে বিচারপূর্বক দূর করার জন্য বলেছেন। এ হলো 13 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।